जोहार गे सानाम को नमस्कार सबाई केमन आছেন बेंगल देशम सांगात करा चैनल থেকে আপনাদের স্বাগতম জানাই। কালী পুজো তো চলে এলো, তাই আমার তরফ থেকে সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আমার এই ভিডিও হয়তো পুজোর 1-2 দিন পর আসবে, আমি হয়তো সময় পাবো না ভিডিওটা সময়ের মতন ছাড়ার। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনাদের ভালোবাসাই সব কিছু। তো আমি আজ পুজোতে কি করলাম, কোথায় মায়ের দর্শন করতে গেলাম, সবটাই এই ভিডিওতে থাকবে। চলুন তাহলে। আমি স্নান করে নিয়েছি। এবারে আমাদের রুমের মধ্যে যে কৃষ্ণ ঠাকুর, তারপর হচ্ছে গণেশজি, তারপর হচ্ছে জগন্নাথ সব আছে, তো তাদেরকে আমি ফুলের মালা পরিয়ে দেবো। আমি সাধারণত প্রত্যেক বৃহস্পতিবারই আমি মালা পরাই। ঠাকুরের থাকটা অনেক উঁচুতে, আমার হাইটই যাচ্ছিল না গো, 2 পা উঁচু করেও নাগাল পাচ্ছি না। এবারে আমি প্রদীপ ধরাবো বলে একটা থালা নিয়েছি, আর সেখানে গাঁদা ফুল কুচো কুচো করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই মহারাষ্ট্রে এরকমই মানে ফুলের উপর কি সুন্দর প্রদীপগুলো সাজিয়ে ধরালে এত সুন্দর দেখায়, তো সেই রকম চেষ্টা আমিও করছি। তো আমি নিয়েছিলাম 4খানা প্রদীপ, আর এই ফুলগুলো আমি আলাদাভাবে কিনিনি, এই মালার সাথেই কুচোনো ফুল দেয়, তো সেই ফুলটাই আমি এখানে সাজিয়ে দিয়েছি। আমার এই 4টে প্রদীপের দাম নিয়েছিল 30 টাকা। তো এইটা তেলের বোতল, যেটা প্রদীপ ধরানো হয়, আমি সেই তেলই কিনে এনেছি। এর আগের বারে কী হয়েছেন জানেন তো, এর আগের বারে আমি সর্ষের তেল মানে যেটা আমরা সাধারণত খাই, ওই তেল দিয়ে প্রদীপ ধরিয়েছিলাম। তো এবারে আমি দেখছি দোকানে বিক্রি হচ্ছে, তো আমি সেই কারণে প্রদীপ ধরানোর তেলও নিয়েছি। আমার অতটা মনে ছিল না যে মানে প্রদীপ ধরানোর জন্য আলাদাভাবে তেলও পাওয়া যায় বলে। তো এবারে সলতেগুলো লাগিয়ে নেবো। সলতে তার দাম নিয়েছে মনে হয় 10 টাকায় প্যাকেট নিল, একটা প্যাকেটই নিয়েছি, কারণ অনেকগুলো থাকে প্যাকেটের মধ্যে। এখানে মহারাষ্ট্রে শুধু ফুলের উপর নয়, এখানে অনেক রকম আবির পাওয়া যায়, তো সেই আবিরের উপর রঙ্গোলি যেটাকে বলে, এরকম ডিজাইন করে। আমাদের ওইদিকে তো আলপনা, এইদিকে রঙ্গোলি করে, তো তার উপরে মানে এই প্রদীপগুলো এক একটা মানে যেভাবে ডিজাইন বানায় এরা, তো সেই রকম বুঝে এই প্রদীপগুলো রেখে ধরায়। চলুন তাহলে এবারে প্রদীপগুলোকে ধরিয়ে নিই এক এক করে। আপনারা প্লিজ কমেন্টে বলবেন যে কেমন দেখাচ্ছে। চলুন তাহলে এবারে ঠাকুরকে একটু প্রদীপ দেখাই। আর আমাদের রুমটা তো ছোট, আর ঠাকুরের জায়গাটাও ছোট, তো প্রদীপের থালাটা কোথায় রাখবো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যে আমার ট্রলি ব্যাগটা নিচেই আছে, তো সেই ব্যাগের উপরেই রেখে দিলাম। আপনারা বলবেন যে কেমন দেখাচ্ছে। আজ তো কালী পুজো, তাই ভাবছিলাম যে একটু লুচি আর ফুলকপি আলুর তরকারি করি। তো সেই কারণে আমরা যে রুমে 3 জন থাকি, তো তারই মধ্যে এক বন্ধু বাড়ি গেছে পুজোর ছুটি কাটাতে, আর আমরা 2 জন রুমের মধ্যে আছি। তো 2 জন মিলেই লুচি বানানোর তোড়জোড় চলছে। তেল দিয়ে দিয়েছি, নুন তেল সব দিয়ে এবারে ময়দাটাকে মাখিয়ে নেব।
ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু নরম নরম করে মাখিয়ে নেব। আর আমি এইদিকে বসে পড়েছি সবজিগুলোকে কাটার জন্য, কারণ একটু তাড়াহুড়ো না করলে অনেক দেরি হয়ে যাবে। কারণ ও এইদিকে ময়দাটাকে মাখছে, আমি এইদিকে সবজি কেটে নিচ্ছি। তাহলে ওই ময়দা মাখা অবধি অপেক্ষা করলে তাহলে আর আজকে খেতে হবে না গো। চলুন তাহলে আলুগুলোকে কেটে নিই, এবারে ফুলকপিগুলোকেও আমি কেটে নেব। এইটুকু ফুলকপি 30 টাকা নিয়েছে, ভাবতে পারছেন। এবারে ফুলকপি আলু ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। এক টুকরো আদা নিয়ে নিয়েছি, সেটাকে আমি ছাড়িয়ে নেব। এবারে আমি টমেটোগুলোকে কেটে নেব। এইগুলোকে পেস্ট করব, তবুও টমেটোগুলোকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে একটু টুকরো টুকরো করে কেটে নেব। আমি নিয়ে নিয়েছি 5টা টমেটো। টমেটো কাটা হয়ে গেছে, এবারে আদা আর 2-3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল। আমি এটাকে অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছিলাম, একটু গরম হয়ে গেছে। এবারে দিয়ে নেব আলু। আলুটাকে একটু করে, মানে বেশি সেদ্ধ নয়, অল্প সেদ্ধ করে নিতে হবে, না হলে ভাজার সময় সব একের উপর এক লেগে যাবে। একটু দিয়ে নিচ্ছি হালকা করে নুন। এই মিক্সার মেশিনটা আমাদের খারাপ হয়ে গেছিলো, ইঁদুরের তারে কেটে দিয়েছিল। চলুন এবার টমেটোটাকে পেস্ট করে নিই। মিক্সার মেশিনটা 1 বছরের ওয়ারেন্টি ছিল, তো শাড়ি নিয়ে চলে এসেছি। যা কি অবস্থা হয়েছে দেখুন, এই প্রথমবার এরকম হলো। ঘরটা যাকে তাই হয়ে গেছে, খাটুনি বেড়ে গেল। চলুন তাহলে, যা অবস্থা হচ্ছে আজকের দিনে। আমি নিয়ে নিয়েছি এবারে পোস্ত আর কাজু বাদাম, সেই দুটোকে আমি পেস্ট করে নেব। আমি তো ভগবানের নাম নিচ্ছি যাতে এটাও এরকম অবস্থা না হয়, না হলে আর পাওয়া যাবে না পোস্ত কাজু বাদাম, কিচ্ছু নাই রুমের মধ্যে। এবারে আমি এই মশলাগুলোকে নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এইটার একটা আলাদা করে পেস্ট বানিয়ে নেব। ফুলকপি আলু দুটোকেই আমি হালকা করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এইগুলোকে এবারে ভাজার পালা। ওই একই তেলের মধ্যে দিয়ে নিয়েছি আমি গোটা জিরে আর একটি তেজপাতা। এবারে যে এলাইচি জিরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি দিয়ে নেব। সত্যি কথা বলতে আমি নিজে থেকে এত ভালো রান্না তো জানি না, আমি ইউটিউব দেখে দেখেই রান্না করি। ইউটিউব দেখে দেখে আমার যেটা পছন্দ হয় যে এই রান্নাটা মানে ভালো লাগবে, তো সেটাকে আমি কি করি খাতার মধ্যে লিখে নিই যে কী কী লাগবে আর কীভাবে বানাতে হবে, ব্যাস। এবারে দিয়ে নেব লাল করার জন্য লাল লঙ্কা, কাশ্মীরি লাল মির্চ। এবারে একে একে সব উপকরণগুলোকে আমি দিয়ে দেব।
দেখছেন গ্রেভি কতটা হয়েছে, আর কালার দেখুন, জিভে জল চলে আসবে। চলুন, হয়ে গেছে আমার ফুলকপি আলুর তরকারি। কত সুন্দর দেখাচ্ছে, জিভে জল চলে আসছে। এটাকে এবারে নামিয়ে নেব। এইদিকে আমার বন্ধু গোল গোল পাকাতে শুরু করে দিয়েছে। রুটি বলুন, লুচি বলুন, চাই বলুন, আমরা একে দিয়েই বেল্লা করাই। আমার দ্বারা বেল্লা তো হবেই না, আমি গোল কিছুতেই করতে পারি না গো। অনেকবার চেষ্টা করেছি আমি, গোল রুটি, গোল লুচি, লুচিটা নাই ছোটো পারা হয়, রুটিটা নাই বড়, এই লুচিটাও ঠিক মতন বেলতে পারি না আমি। মনে হয় তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে লুচি তেলের মধ্যে ছেড়ে দিই। দুর্গা পুজোতে করেছিলাম লুচি, আবার কালী পুজোতে করছি। দুর্গা পুজোয় খেয়ে মন ভরেনি, তাই কালী পুজোতে আবার লুচি করছি। এবারে একটু বেশি করে করছি, আর একটু বেশি করেই খাবো। হয়ে গেছে লুচি ছাকা, এটাই মনে হয় লাস্ট। এই দেখুন, এক গামলা হয়ে গেছে আমাদের লুচি। ও না, আরেকটা আছে, এটা আপনাদের জন্য। আমি রেডি হয়ে গেছি মাকে দেখার জন্য, আর আমার এই আউটফিট কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা যাচ্ছি 4 জন। এই যে এই দুজন, এরা মেট্রো স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল। মজা দেখুন, কাণ্ড দেখুন, হাত দেখালে তবেই নাকি দাঁড়াবে মেট্রো। ভাবতে পারছেন তাহলে? চলুন ভেতরে গিয়ে বসি। আমি নিচ্ছি ভিডিও, আর এরা ভাবছে আমি ছবি তুলছি। দেখুন কাণ্ড। একবার আপনাদের মেট্রো থেকে বাইরের দৃশ্যটা দেখায়। যারা পুনে মহারাষ্ট্রে থাকেন কিন্তু জানেন না যে কালী পুজো কোথায় হয়, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা চেপেছি পুনে রেল স্টেশন মেট্রো থেকে, সোজা গিয়ে নামবো সিভিল কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট, ওই একটাই নাম। তো সেখানে নেবে, সেখান থেকে আবার মেট্রো চেঞ্জ করতে হবে। সেখান থেকে মেট্রো চেঞ্জ করে আপনাদেরকে পিসিএমসি লাইনের মেট্রোটা ধরতে হবে, আর নামতে হবে খড়কি বলে মেট্রো স্টেশনে। ডিস্ট্রিক্ট কোর্ট বা সিভিল কোর্টের মেট্রো স্টেশনটা আমাদেরকে পিসিএমসি মেট্রো স্টেশন ধরতে গেলে পুরো বেসমেন্টে যেতে হবে, গ্রাউন্ড ফ্লোর থেকে পুরো বেসমেন্ট। সেই লিফটে করে যাচ্ছে তো নাপছি। এই যে দেখুন, যারা নিচে থেকে উপরে আসছে দেখুন কতটা নিচে। সেখান থেকে হয়তো 2-3টে স্টেশন মনে হয় আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে। চলে এসেছি, আর আমরা চাপবো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। মাঝে মাঝে একটু ভয়ও লাগছে যে কোথাও উল্টো পাল্টা না চেপে পড়ি। ওই যে চলে এসেছে মেট্রো। একসঙ্গে দল বেঁধে কোথাও ঘুরতে গেলে তার মজাটাই অন্যরকম হয়। আমরা নেমে পড়েছি খড়কি স্টেশনে, আর স্টেশন থেকে একটুখানি এগিয়ে আসতেই দেখি এরকম একটা মাঠ,
আর সেখানে সবাই খেলা করছে। সেটা দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, মনটা খুব খারাপ, কী বলবো, দুঃখের কথা। চলুন, দুঃখ কষ্ট সুখ সব কিছু নিয়েই তো জীবন। তো আমরা প্রথমে লিফটে করে নিচে নেমে পড়েছিলাম, তারপর দেখছি যে না, আমাদেরকে অপোজিটে যেতে হবে। তো আবার লিফটের মধ্যে চেপে আবার অপোজিট সাইডে চলে এসেছি। এই যে এই রাস্তাটা এখন যে দেখছেন, এই রাস্তা ধরে সোজা একটুখানি, মানে মেট্রো স্টেশন থেকে একটুখানি হয়তো 500 মিটার হবে, হয়তো 500 মিটার দূরেই কালী মায়ের মন্দির। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর একটু একটু করে যত সন্ধে হচ্ছে তত লোকজন আরও বেড়ে যাচ্ছে। আর এখানে যাদেরকে দেখছেন সবাই কিন্তু বাঙালি। চলুন তাহলে আমি মায়ের দর্শন করি আর আপনাদেরকেও দর্শন করাই। মন্দিরে ঢুকতেই এক সাইডে গণপতি বাপ্পা আর এক সাইডে মহাদেব। মাকে দেখার জন্য কত ভিড়, কত লোকজন দেখতে পাচ্ছেন। আর মন্দিরের জায়গার মধ্যেই বিক্রি হচ্ছে বাঙালিয়ানা, শাঁখা পলা টোপর সব কিছু। আমি জাস্ট ভাবতে পারছি না যে পুনে শহরের থেকেও আমার যে মাকে দর্শন হলো, এটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। অনেক সময় অনেক পুজোতেই অনেকে বাড়ি যেতে পারে না, তো সেক্ষেত্রে মনটা খারাপ লাগে, কিন্তু আর মনটা খারাপ লাগবে না। এখানে কিছু স্টল বসেছে, তো বাঙালির যত রকম আইটেম সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। 60 টাকা করে একটা একটা। আমি কমাতে বলেছি, দাম কমাচ্ছে না, হবে না। এখানে একটু দোকানদারের সাথে মজা করছিলাম, কারণ বাঙালিরা তো দরদামের দিকে 1 নম্বর। তো আমি চেষ্টা করছিলাম যে দরদাম করার, কিন্তু সে কোনো কিছুতেই কমাচ্ছিল না। তো আমরা এখন চলে এসেছি ভেল নিতে। একটা ভেল যেটা বানাচ্ছে ওটার দামই 40 টাকা। ভাবতে পারছেন, আমাদের বাংলায় ঝালমুড়ি 4টে হয়ে যাবে। আর আমার এখানে একটা জিনিস সবথেকে ভালো লেগেছে, মনে হচ্ছে না যে আমি পুনে শহরে আছি, মনে হচ্ছে আমি আমাদের নিজেদের গ্রামেই আছি। দেখতে পাচ্ছেন যে গাছের চারিপাশে কীভাবে মোমবাতি ধরিয়ে রেখে দিয়েছে। আর কালী মন্দিরের পাশেই এই টেম্পেলটা, বালাজি মন্দির। আবার যদি আসি একবার এর ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা একটা বড় সমস্যায় পড়ে গেছি, মেট্রো বন্ধ হয়ে গেছে, চলছে না। তো আমরা এই শাটারটা এতটাই বন্ধ ছিল, তো সেইভাবেই অনেকজন, আমরা নয় অনেকেই এরকম নিচে থেকে ঢুকে পড়েছে। তো সেখানে যে সিকিউরিটি গার্ড তারা বলছে যে মেট্রো এখন বন্ধ, আর যাবে না গো। তো আমরা এখন মেট্রো থেকে রোডে আসছি, দেখছি কোনো বাস বা অটো কিছু পাওয়া যায় কি না। ক্যাব বুক করলে পাওয়া যাবে, কিন্তু আমরা টাকা খরচা করব না। ক্যাব বুক করলে অনেক টাকা খরচা হয়ে যাবে, তো আমরা সেই কারণে বাস দেখছি। তো একটা বাস পেয়ে গেছি, কিন্তু সেটা আমাদের ঠিকানা অবধি পৌঁছাবে না। তো আমাদের ভাড়া একজনারই 20 টাকা করে নিয়ে নিয়েছে। সমস্যার তো শেষ নেই। চলুন তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাস্তা ভুলে গেছি নয়, মেট্রো পাইনি আমরা। তো আমরা শিবাজীনগরে বাসে করে এসেছি, শিবাজীনগরে নেবে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। হাল বহুত বুরা হ্যায়।